বাঁশের বাঁশিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল। নেই কাজে খই ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়, কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড় অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল। তুমি আমার সাথে এরকম করতেছো কিসের জন্য? দুলাভাই বেশি বেশি করে, তুমি জানো না সবকিছু বেশি বেশি বোঝে। হবে না, কি করিস আমার একটু খুলি কদিনই। তোমার মায়ের কাছ থেকে শোনো না মা, কিসের জন্য এই মায়ের জন্য আমার তোমার জামাইয়ের কাছ থেকে এইসব কথাবার্তা শুনতে হবে মাকে? ওরে আমার খোদারে কি করছে সেটা তো আগে। ওরে মায়ের, তোমার এই মায়ের টার্গেটের সাথে বেশি রং ঢঙের গল্প করে আসছে। ওয়াল্লাহ, কি শুনতেছি এসব? কি শুনতেছি? এই কথা করছিস না কিসের জন্য? মা তুই বিশ্বাস করো, মা বিশ্বাস করো, আমি কথা বলতে চাইনি। মানে এই রাস্তায় যাচ্ছিলাম, ওই রাস্তার পাশে টার্গেট হয়ে বসেছিল, আমার একটা প্রশ্ন জিজ্ঞেস করলো, আমি তার উত্তর দিলাম, আমি ওই জন্য কথা বললাম, আর কথা বললাম, কথা হয়ে গেল। ও কথা হয়ে গেল না? এই তুই জানিস না, তুই জানিস না টার্গেটের মতো এরকম একটা বান্দর ছিল এই এলাকার মধ্যে নাই? তুই কথা কতে গেলি কিসের জন্য? আমার ভুল হয়ে গেছে, সত্যি করছি না, আমার ভুল হয়ে গেছে, আর কথা বলবো না। আচ্ছা আমি না একটা ব্যাপার বুঝতে পারতেছি না, কথা কইছি তো কি হয়েছে? হ্যাঁ ওই টার্গেট ভাই তো আমাকে বাড়ির উপরে আসে, ওই তোমাকে সাথে কথা কয়, ও কথা কইতে আসলে তোমরা কথা কও না? ও কও, তোমরা কথা কও না? আমাকে রাগ করতে আমার সাথে। এই বক্করটা এসে কইলো তুই নাকি টার্গেটের সঙ্গে গোপনে গোপনে কথা করছিলি। গোপনে কোথায়? কত রাস্তার পাশে কথা করছিলাম। আচ্ছা মা তুমি একটা কথা কও, গোপনে যদি কথা কই তাহলে দুলাভাই দেখলো কি করে? গোপনেই তো কথা শেষ হয়ে যেত, দুলাভাই তো টের পেত না, তাই না? সেটাই তো কথা। এই শোন, টার্গেটের সঙ্গে যদি কথা কতি হয় তাহলে টার্গেটটা কবি আমাদের বাড়ির পরে যাতে আসে, যে আপনি বাড়ির পরে আসবেন, আমি মা আর বুবুর সামনে আপনার সঙ্গে কথা কব, ঠিক আছে? মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। না ভাই না, কিসের ইউরোগোলা খাওয়ার দরকার নাই, ওরা তোরা মার দিতে কোলা না, এটা হচ্ছে ইউরেকা। এই আচ্ছা আপা, ইউরেকা মানেটা কি? ইউরেকা মানে আমি কেমন করে কব? ইউরেকা করছো তুমি, তো এর মানে তো তোমারই জানার কথা। আমি কেমন করে জানবো? ওই যে আমাদের সুনামধন্য চেয়ারম্যান সাহেব আছেন না, উনি যখন জটিল কোনো সমস্যার সমাধান করে বসেন তখন ইউরেকা করে চিৎকার দেয়। ওই ইউরেকাই করতে পারবে চেয়ারম্যান, আর কোনো কাজ করতে পারবে না। তার জন্যই তো আমাদের অলসপুরে কোনো উন্নতি হচ্ছে না। তার তো মহিলা পরিষদে থাকা উচিত, আর এই গ্রামের সাথে কিছুই করে নাই। আহা, আমাদের এই চেয়ারম্যানের এইভাবে কথা বলা উচিত না। সে কিন্তু অতীব শিক্ষিত লোক, ইংরেজিতে কথা কওয়ার লোক। সে এই গ্রামে আনকন্টেস্টলি তিনবার পাস করছে, এটা কি সার্টিফিকেটনি কথা? বজা ভাই আর কেউ ছিল না দেখে পাস করিছে, আমি থাকলে পাস করতে পারতো না। বাদ দাও, তার কথা কয়ে লাভ নেই। তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে, কানটা এদিকে আনো। ঠিক আছে বলেন। তুই এদিকে আসছিস, তুই এদিকে আসছিস কেন? বুঝতে পারি নাই। শোনো, এখন যাচ্ছ কিসের জন্য? রাত্রেবেলা যাবা, এখন গেলে তো প্রমাণ থাকবে, প্রমাণ রাখবা না কোনো কিছুতে, বুঝতে পারছো?
এই এই যা ওই কোণে যায় দাঁড়া দাঁড়া সব সময় একেবারে গরুর কানের মতো টাং করে রেখে দেয়। আরে কানে দিকে আরে কান না সোজা হোক কথা কব ওই আমার টাকাটা দিয়ে দাও কাল সকালের মধ্যে সব সমস্যার সমাধান করে দিব ভজা ভাই আমি যা কব তাই হবে তুমি টাকাটা দিয়ে দাও স্যার এই টাকাটা কি এখনই দেওয়া লাগবে পরে নেওয়া গেলে হয় না? পরে নিব কিসের জন্য ভজা ভাই তুই চোখ পাল্টি দিও না যাও যাও এখনই টাকা নিয়ে আসো যাও মানে এখনই দেওয়া লাগবে? তাছাড়া কিন্তু কোনো কাজ হবে না যাও নিয়ে আসো আচ্ছা আবার যাচ্ছি। দোস্ত তোমাদের একটা রিকোয়েস্ট করি এই যে আমি তোমাদের সাথে আছি না এই কথা কিন্তু তোমরা কাউকে বললো না কিন্তু বুঝতে পারছো তো আরে ভজা আমার দীর্ঘদিনের দোস্ত বুঝুই তো সে কি কথা রে মাকু, তুই অন্যায়ের প্রতিবাদ করতেছিস, এখানে তো কোনো সমস্যা নাই। আরে ধর্মে আছে তোমার শক্তিতে যদি না কুলায় তাহলে কৌশলে প্রতিবাদ করা আর আমি তো কৌশলে তোমাদের সাথে আছি বুড়ো মানুষ বুঝো না একা একা থাকি দেখা গেল সরাসরি ওদের বিরুদ্ধে গেলে রাত্রে বাড়িতে এসে গলা টিপে মেরে চলে গেল। আরে না, এত ভয় পাস কিসের জন্য? আমরা আছি না। তোরে যদি কেউ হত্যা করে আমি মরার আগ পর্যন্ত তোর হত্যার বিচারের জন্য আমি লড়ে যাব। দোস্ত আমার এই হত্যাকাণ্ডের বিচারের দরকার নাই দোস্ত আমি বাঁচতে চাই দোস্ত তুই পুরে গেছিস নাকি? আরে কি সাংঘাতিক কথা তো হ্যাঁ আমি আর তোদের হিসেবের মধ্যে নাই আমি বললাম তো আমি চললাম আমি নাই এই বাকু শোন, আমি যাই এই বাকু শোন, বাকু এই বাকু শোন। শালা দুই মুখে সাপ। আপা আপা এই নাও, গুনে নাও গুনে নাও। কত আছে পুরা 10,000? বুঝবে তোমার নিয়ে আর পারি না 10,000 টাকা দিয়ে কিছু হয় নাকি ও এটা তো সেই কেস। এই বিচারের পরে কিন্তু আরো 10,000 দেয়া লাগবে ওরে আবার সেটা আমাকে বলা লাগবে না, 20,000 টাকা খালি আমার পরে এনে দাও। 10 কেন 17 বাড়া দেবে না। বিচার তোমার পরে আছে তুমি চিন্তা করো না পুরাই বিচার পরে শোনো আমি এখন যাই তোমার সাথে কথা কথি দেখলে আবার সমস্যা হতে পারে হ্যাঁ এই 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 আচ্ছা আচ্ছা স্যার করছি আচ্ছা আচ্ছা সিনে জোকের মতো আমার পিছে লাগেই আছে হ্যাঁ ভজা ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েছিল দেখে পেলো নাকি দেখে পেলে ফিলুকা গোপনে ভজা ভাই আমার কাছ থেকে লোন নিয়েছিল আমি ধরেছি, ও ধরেছে এবং ভালো কাজ করেছে। তুমি আমার বাড়ির আশপাশ দিয়ে কি করো? এই গ্রামের রাস্তা দিয়ে আমি হাইটে যেতে পারবো না? 100 বার পারো, 1400 বার পারো। এটা গ্রামের রাস্তা না, এটা ইসমাইলি রাস্তা। গ্রামের রাস্তা থেকে ওই পাশ দিয়ে সেদিক দিয়ে যাবা, আমার বাড়ির আশপাশ দিয়ে কেন? এই তোর বাড়ি কি মুচির বাড়ি? তুই যদি মুচি হস তাহলে ক তোর বাড়ির সামনে দিয়ে যাওয়া যাবে না, তাহলে আমি যাবো না। ওদা ফরিদ ভাই তুমি কিন্তু কথাবার্তা অন্যদিকে ঘুরে পেছে নিয়ে যাচ্ছ। এই শোনো ফরিদ ভাই, তুমি তোমার ছেলে মেয়েরাইকে সুখে শান্তিতে বসবাস করার জন্য বিশ্ব ভ্রমণে বেরিয়ে গেছিলাম, কিন্তু তোমার ছেলে মেয়ের যত সুখে দুঃখে আমি তাকে আগলে রাখছি। এবং আরেকটা কথা বলি, তোমার গায়ে বানা জানা যায় আমি বাড়াই দিয়েছিলাম। এই আমার মতো তাজা মানুষের জানাজা কেন করতে গেছিলি তুই? আরে সেটা তোমার ছেলে আমাকে পাগল করে দিচ্ছিল। আমার সাবাল না ছোট, সে না একটা ভুল করে ফেলেছে, আর তুই তো পাকা বুড়ো, তুই গেছিলি কিসের জন্য? এই তার তুই বুঝাতে পারলি না? কি বলো? আমার কিন্তু খায়ে খায়ে চুল পাকিছে, বয়সে পাকি নাই, তোমার মতো না। যাই হোক সেটা বাদ, তুমি আমার বাড়ির আশপাশ দিয়ে কি করতেছিলে সেটা বলো।
আমি তো একা আসিনি, আল্লাহ আমার টাইনে নিয়ে আসছি, টাইনে নিয়ে আসিছে, বুঝছিস? তুই আমার নামে রটনা রটাবি, হ্যাঁ? আর আমি কি পারি না পারি সেটা আমি দেখাই দেবো নি। আরে যাও যাও যাও, আরে তুমি আর কাস্তেবানি মাঠে নামিছো আমার বিরুদ্ধে। শোনো, ওই কাস্তেবানির হাত পা লুলো করে ছেড়ে দেবো আমি। প্রয়োজনে তোমার হাত পা লুলো করা যায় কিনা সেটাও ভাইবে দেখবো। কি এত বড় কথা, হ্যাঁ? এত বড় কথা আজ সকালে তোরে আমি দেখাবো না। আরে কি দেখাবো সেটা আমার জানা আছে। ভাগো ভাগো ভাগো। লিডার পিস্তলটা দূরে গুলি করে দেই দিদি। লিডার দেখছেন কি ভয়টা পাইছি, লিডার দেখছেন? এই খুব ভালো হয়েছে। শোন, তোরে আমি একটা সুন্দর দিকে খেলনা পিস্তল কিনে দিবেন। লিডার ঢাকায় আমার যে পিস্তল আছে ওটাও তো খেলনা পিস্তল ওই। এইটা তো মানুষের ভয় দাস, হ্যাঁ? এটার জন্য মানুষের ভয় দাস তুই? লিডার অরিজিনাল পিস্তল যদি থাকে তাহলে তো পুলিশ ধরবো। আমি যা মারি সব তো ফাঁকা আওয়াজ। লিডার এই কথা কিন্তু কেউ কাছে কয়েন না, আমার কাছে খেলনা পিস্তল আছে। এটা তো আমার প্রয়োজনেও বলবো না, বউ। তোমার মন মেজাজ মনে হচ্ছে আজকে একটু খারাপ আছে। তো মেজাজ খারাপ হবে না তো কি হবে? কই থাকেন আপনি? উজ্জ্বল মাস্টার ছিল, সে সবসময় আমার জন্য পাগল ছিল, আমার পিছে পিছে ঘুরঘুর করতো। আর আপনি আপনার কোনো খোঁজই পাওয়া যায় না, আপনি দেখাই পাওয়া যায় না। প্লিজ প্লিজ আনারসি, ওই উজ্জ্বল মাস্টার ওই লোকটার কথা বলে তুমি আমাকে দুজনের মাঝখানে কোনো দেয়াল তুলে দিও না তো। আমি দেয়াল তুলতে চাই? পাথরের দেয়াল ভাঙেই তো আমি নিজেই আপনার কাছে আইছি। শোনো, ওই দেয়ালের যে কোনা কাঞ্চি গুড়াগাড়া আছে ওইগুলো তুমি ভেঙে ফেলো। ভাঙিয়ে তো ফেলতেছি, কিন্তু এই যে আপনি আপনি যে মাঝে মধ্যে যেখানে সেখানে চলে যান, আপনার খুঁজে পাওয়া যায় না। আর মানুষ যখন আমাকে উল্টো পাল্টা কথা কয় সেটা সহ্য করা যায়? কিডা কিডা তোমার উল্টো পাল্টা কথা কইছে? তুমি নামটা কদিনই আমারে। নাম করলে আপনি কি করবেন না? কি করবেন না? আপনার তো কইছিলাম ওই যে সিরু, সিরু আমার ডিস্টার্ব করে, আমার ইফটিজিং করে, ওর মাথা একটা বাড়ি মারিছেন। সিরু? সিরু তোমার ইফটিজিং করে? চলোর বিটা, আজকে সিরুর একদিন কি আমার একদিন। শোনো, তোমার ভালোবাসার কথা তো মুখ থেকে আমি শুনিয়ে ফেলেছি। এখন মনে করো যে আমি ওর মাথার মধ্যে বাড়ি দিয়ে 7 দিন জেল খেটে আসবো, তাও কোনো সমস্যা নেই। এক্ষুনি কি আমি মাথার মধ্যে বাড়ি দিয়ে আসবো। থাক হয়েছে, আপনার যা লাগবে না। একটা সময় চাইছিলাম জানেন যে আপনি সিরুর মাথায় বাড়ি মারেন, সিরু মরে যাক আর আপনি জেলে চলে যান। হ্যাঁ, মানে এক ঢিলে 2 পাখি মারতে চাইছিলাম, কিন্তু এখন আর সেটা চাই না। 7 দিন কেন, এখন আপনার সাইডে আমি একদিনও থাকতে চাই না। ও না, তুই ভুল বুঝতেছিস। আমি ব্যায়াম করতেছি যাতে ডায়াবেটিস না হয়, বুঝছিস? ডায়াবেটিস হয়ে গেছে আমি তো জানি না কিছুই। আরে না রে বুন্ডি, ডায়াবেটিস হয়নি। মনে কর যদি ডায়াবেটিস হয়ে যায় সেই কারণে আর কি আগে থেকে একটু প্র্যাকটিস করে রাখতেছি, এই আর কি, বুঝছিস? বুঝেছি, কিন্তু এত ভালো তো ভালো না, হ্যাঁ? বেশি ভালো না, তুই এমনি হাঁটা চলা কর। ও এই রে, বুঝতে পারিনি। যদি বুঝতে পারতো তাহলে তো খবর ছিল। এমনিতে কয়দিন আনারসিয়ার আমার নিয়ে যে ঘুরাইলো, আল্লাহ বাইজে গেছি। এখন আপনার সাইডে আমি একদিনও থাকতে চাই না। কিরম করে বরবর করে সবকিছু কয়ে আসলাম, আর কি লজ্জাও করলো না। শোন মা, তোরে আমি একটা কথা বলতে চাই।
আমি অনেক ভাইবে দেখলাম তোর রাগ একটু কমাতে হবে। এই যে তুই দাও নিয়ে তাগের এরম দাবড়ায় বেড়াচ্ছিস, এটা করলাম ঠিক হচ্ছে না। এই ধর আনারসি স্কুলে যায়, বক্কার বাইরে যায়, তোরে আমারে না হয় ভয়তে কিছু করলো না, কিন্তু তাগের যদি অপমান করে তখন তুই কি করবি? কি করবো কম, মাকে তো ঠিক রাখতে পারি না। চিন্তা করে দেখো, তারা আমার বাড়ির পরে এসে আমাকে ভয় দেখায় দিয়ে যায়। তারা যদি আসে তাহলে পরে কি আমরা দরজা দেবো না কি ভয়ে? তাহলে তারা আবার ভয় দেখা দিয়ে আসবে। শোন মা, তোরে আমি একটা কথা বলতে চাই। আমি অনেক ভাইবে দেখলাম তোর রাগ একটু কমাতে হবে। এই যে তুই দাও নিয়ে তাগের এরম দাবড়ায় বেড়াচ্ছিস, এটা করলাম ঠিক হচ্ছে না। এই ধর আনারসি স্কুলে যায়, বক্কার বাইরে যায়, তোরে আমারে না হয় ভয়তে কিছু করলো না, কিন্তু তাগের যদি অপমান করে তখন তুই কি করবি? কি করবো কম, মাকে তো ঠিক রাখতে পারি না। চিন্তা করে দেখো, তারা আমার বাড়ির পরে এসে আমাকে ভয় দেখায় দিয়ে যায়। তারা যদি আসে তাহলে পরে কি আমরা দরজা দেবো না কি ভয়ে? তাহলে তারা আবার ভয় দেখা দিয়ে আসবে। আমি তো জানি যে কালকে সকালে বিচার না, সেই জন্য সবাই মিলে চেষ্টা করতেছে যাতে আমাকে থামাতে পারে। আমি যদি থামে যাই তাহলে তো হয়েই গেল। এইবার বিচারের ভার তো আর ডলের উপর নেই, সবাই আবার ঢুকছে। এই জন্য এরাম করতেছে, তাই তো বলি বারবার আমাদের বাড়ির পরে আসতেছে কিসের জন্য? হ্যাঁ মা, ঘটনা তাই, কিন্তু সে আবার গেল কই? আছে সুখের মধ্যে মা, পাড়া বেড়ায় বেড়ায়, আর আমি দুনিয়া শুধু মানুষের সাথে মারামারি করতেছি। যে আমি একটু ডাইকে নিয়ে আসি, দেখি কই গেল। আমি কি সঙ্গে যাব না কি রে? না মা, লাগবে না। তাহলে পরে এক কাজ কর, একা যাস নে, আনারসির সঙ্গে নিয়ে যা। আনারসি থাক 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 মা, ও পড়ু আর সন্ধে হয়েছে, আর ওগা এত সাহস নেই যা আমার সামনে এসে দাঁড়াবে। চিন্তা কর না, আমি এসে পড়তেছি। যাই মা। আফসার ভাই, গ্রামের সব নিয়ন্ত্রণ এখন মুরব্বীদের হাতে নিতে হবে। আমার তো তাই মনে হচ্ছে। তা নাহলে দেখছো না গ্রামের মধ্যে একের পর এক সব বিশৃঙ্খলা ঘটে চলেছে। এই আর চলতে দেওয়া যাবে না। আমি গ্রামে এসে স্থির মতো দাঁড়াতে পারলাম না, আর তার মধ্যে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, একের পর এক ঘটনা ঘটছে। আচ্ছা, আমার গায়ে কেউ হাত তুলেছে? বাইরের গ্রামের লোক এসে আমার গায়ে হাত তুলে এ নিয়ে ভজার বিচার করতে গেলে গ্রামের জামাইদের হাত ধরে। হাত ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। সব নষ্ট করে হচ্ছে উল। আরে শালা, সব নষ্ট করে আমি না, এতক্ষণ বোবার মতো চুপচাপ বসেছিলাম আর ভাবছিলাম যে বোবার কোনো শত্রু নাই, আর এখন দেখি যে বোবারও শত্রু আছে। কিসের বোবা? কিসের বোবা? এই শুধু ভজার দোষ দিলে তো চলবে না, চলবে ভজার দোষ দিলে? এই যে বক্কর আর ওনাদের বাড়ির উজ্জ্বল মাস্টার, কি পরিমাণ ওদের জ্বালাইছে আমি দেখিনি চোখে। পুলিশ সেজে তাকে ভয় দেখাইছে, ভয় দেখায়নি তো সে তো সবকিছু জেনে বলছে, জেনে এখন কি সেই প্রতিশোধ নেবে না? নেবে না প্রতিশোধ? পুলিশ সেজে ভয় দেখালো, ভয় পেয়ে গেল। একজন মেম্বার পুলিশ সেজবে না। ঠিক কয়েছো। ও শালার মেম্বার হওয়ার কোনো যোগ্যতাই নেই। কেন একটা বিয়ে করলো তাও আবার শেষ বয়স। শুনেছি ওই বউকে নাকি আবার সব জমি লিখে দিয়ে, সেই দলিল নাকি আবার সব নকল। প্রাইভেট কথা এখানে বলতে হয় কিছু নাই। আচ্ছা তো মুখান, আরে খেললাম, অন্য কথা বলো। আচ্ছা ঠিক আছে, বলবো দাদা। এই দোস্ত, চলো, অনেক রাত হয়েছে, এই রাতের গ্রামের নিয়ন্ত্রণ নেওয়ার কথা নাই, কালকে দিনের বেলা বুঝতে পারছো? আর শোনো, তোমাদের সাথে কিন্তু আমাকে রাখো, বুঝতে পারছো? আমি তো তোমাদের একজন আপনজন না। তুমি তো একটা একদম আলু। আলু মানে কি? আলু সব তরকারিতে দেওয়া যায়। আলু না? হ্যাঁ। হক কথা বললে তোমরা বলো আলু, বুঝতে তো পারছি সবই। এই যে হক কথা কয় তারে কেউ আলু কয় না। এ জামানায় হক কথার লোক খুবই কম, আর যে হক কথা কয় তার কোনো শত্রুই নেই। এই তুই তো হক কথা কস, তোর তো কোনো শত্রুই নাই। ওই হয়েছে নাও, এখন চলো, ওইসব কথা পরে হবে, চলো। এই তুই আমারই নিয়ে এত টানাটানি করতেছিস। বুঝিস না যদি গোপন কথা ফাঁস করে দিই? আরে কি আসছি কি ব্যাপার, গোপন কথা ফাঁস করলে অসুবিধা কি? এখানে তো আমরাই আছি, অসুবিধা হচ্ছে কোনো? চলো। আচ্ছা যা যা যা। তুই শিয়ালে মিলেছে ভালো। এবার পাগল আর একজন ছাগল, তার সাথে কথা কথা
গোপন কথা পাস নিয়ে ব্যস্ত। এই গ্রামের পরিস্থিতি কি রে? গ্রামের পরিস্থিতি আর কি, যে যেমন করে পারতেছে তার কাজ করে নিচ্ছে। তার মানে কি সবাই কি অফসাইডে খেলতেছে? মানে অফসাইডে খেলে গোল দিবার চাচ্ছে? হ্যাঁ সেরকমই। অফসাইড কি? আরে তুই বুঝবি না, ফুটবল খেলা থাকে অফসাইড। মনে হয় ওইরকমই, কিন্তু সবাই না কেমন জানি হোসা ভাইয়ের বিচারের জন্য একদম পাগল হয়ে গেল। এসব আমিও কিন্তু মার খাইছি, তুইও কিন্তু বিচার চাবি। কেন তোর কথা আমি যে কব কিছু জন্য, তোর কথা তুই যে কবি যা। না, আমারে মামা মানা করেছে, আমারে বলেছে যে গ্রামের মধ্যে যা কিছু ঘটবে আমি যেন ওর ভিতরে আর না যাই। তুই দেখিস না আমি আর কোনো ঝামেলার মধ্যে যাই না। অলসপুর যদি ধ্বংস হয়ে যায় তাও আমি এসবের মধ্যে থাকবো না। বাস অলসপুর যদি ধ্বংস হয়ে যায় তখন তুই কই থাকবি? অন্য গ্রামে চলে যাবো। আরে না রে, অলসপুর কি আর ধ্বংস হচ্ছে নাকি? ধ্বংস হবে না, ধ্বংস হবে না। তুই যাই যা যা, বেঈমান কোথাকার, তুই আমাকে বাড়িতে আর থাকবি না, তুই এখান থেকে বিদায় হ যা। এই আমাদের বাড়ি করছিস কে? মেয়েদের আসল বাড়ি হচ্ছে যখন বিয়ে হয়ে যায় স্বামীর বাড়ি, সেটা হচ্ছে আসল বাড়ি। তোরা তো কত করে গেলাম আমার বিয়ে কর, বিয়ে করে এটা আমাদের বাড়ি বল, তারপর করলি নে। এখন অন্তত বিয়ে করে যে বাড়ি যাবি সেই বাড়িটা আমাদের বাড়ি বল। যা যা। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। এই কই যাচ্ছিস? তাড়াতাড়ি চলে আসিস, তোর ভাত নিয়ে আমি বসে থাকতে পারবো না। অলসপুরে ভালোবাসা না, অলসপুরের প্রতি কোনো দরদ নাই, তার জন্য আমি ভাত নিয়ে বসে থাকবো। ইস, চাচি যে কি ঝামেলার মধ্যে আমারে ফেলাইছে। শোনো, তুমি আর আমি আর তুমি, এই দুইজন যদি এক হই তাহলে এই গ্রামের কেউ আমাকে কাছে পাত্তা পাবে না। বক্কর ভাই, মনে করেন যে আমাগো দুজনের মধ্যে কি এক হওয়া কোনোভাবে সম্ভব? কেন সম্ভব না? শোনো, এই যে বড় বড় রাষ্ট্র আমেরিকা, রাশিয়া, এরা কি করে? এ ওরে ধরে, ও এরে ধরে, কিন্তু স্বার্থের বেলায় কিন্তু সবাই অবশ্যই এগুলো ইন্টারন্যাশনাল ব্যাপার, তুমি বুঝবো না। ভাই আমি হইতাছি গিয়ে ঢাকা, এই আইলসাপুরের আইলসাপুরা আপনার যা সেটা তো মনে করেন যে বুদ্ধি হওয়ার পরে, আর আমার তো সবকিছু বুদ্ধি হওয়ার আগেই হয়ে গেছে, তাই না? আরে বাদ দেন, এখন কারণ আপনার সাথে মিললে আমার লাভটা কি? লাভ আছে, লাভ হলে করে 100-তে 100। এই অলসপুরের মানুষ তো ধরো যে দেহর লোকে মাথাটা কাটায়, এখন নতুন নতুন বুদ্ধি। আর এই গ্রামের লোকজন তো ধন সম্পদ তেমন কিছু নাই, থাকার মধ্যে আছে খালি একটু জমি। এই জমিগুলো যে একটু কায়দা করে হাতায় দিতে হবে, মানে আমাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। না ভাই, না না, আমি এসবের মধ্যে নাই। মনে করেন যে কৃষক এখন ক্ষেতের মধ্যে ধান লাগায় কান্দে আর কান্দে, টাকা পয়সা ওঠে না। অন্য কিছু ভাবেন, এসব কৃষকের ব্যাপার স্যাপার নিয়ে আমার মনে করছে। আচ্ছা কাজ করি, সবাইরে ধরে ধরে বিদেশে পাঠাই দিই, কেমন হয়? হ্যাঁ, আমনে ভাই একটা কথা বলেন নাকি, যে লোক মনে করছেন যে দেশে কাম করে না, বিদেশে গিয়ে কি কাম করে? শালা, আমি যেটা করি এটা শিখাই দেবো নাকি? পকেটে হাত দিলেই তো টাকা। কি হলো, কি ভাবতেছ? হ্যাঁ হ্যাঁ, না ভাবতেছিলাম মনে করেন যে কানটা একটু কাঁচা দিবেন। মনে করেন যে অন্যের পকেটে হ্যাঁ যে টাকাটা মনে করেন যে থাকবে, হ্যাঁ সেটা মনে করেন যে এমন ভাবে নিয়ে আসতে হইব হ্যাঁ। যাতে অন্য মানুষ টেন না পায়। ও কি হলো, তো তুমি আমার কোচের টাকা নিয়ে নিলা কি? বুঝে বলেছেন না আপনি? কিন্তু মানে ট্রেনিং করতেছিলাম আর কি, মনে করেন এমন ভাবে ট্রেনিং করুন যাতে মানুষ না বুঝে আর কি। আমাকে পকেট ফাঁকা পাইলে পাবেন যে টাকা হয়ে গেছে। ও মানে নিয়ে আসবেন, নিয়ে আসতে হবে, মানে অন্যের পকেট অন্যের পকেট থেকে সুন্দর করে আপছি নিয়ে একটু যাতে টেন না পায়। না ঠিক আছে, তাহলে সব কাম করো, মানে কি বুদ্ধি করা যায় সেটা না তুমিও একটু ভাবো, ভাবো হ্যাঁ হ্যাঁ, তবে ইলাম করে নাকি না হ্যাঁ। কেউ ফিরে না খালি হাতে, হাজারে তোর দরবারে। তুমিও ভাবো আমিও ভাবি, শালা, ঠিক মতো পকেটটা মারবো সেই চান্সও পাইলাম না। আমারও বেশি টাকা আছে, 5-10 টাকা। মারে আমরা গ্রামের সকল মুরব্বীরা মিলে একটা ফলা পরামর্শ করলাম। তুই ষোলো পরামর্শ তো এই যে গ্রামের মধ্যে বিশৃঙ্খলা,
এগুলোর নিয়ন্ত্রণ আমাদের হাতে নিতে হবে। আমাদের হাতে মানে? আমাদের হাতে মানে আমাদের এই মুরব্বীদের হাতে। বুদ্ধিটা ভালো না? কথার কি গো চাচা, যারা বুদ্ধি বাই করে তারা তো মনে করে তাদের বুদ্ধিটাই সেরা, কিন্তু চাচা এখন হচ্ছে ইয়ংদের যুগ, বুঝতে পারছো? ওই যে ব্যাংকে কারো বয়স যদি 60 হয়ে যায় তাইলে কিন্তু সে আর ব্যাংকের এমডি হতে পারে না। এই নিয়ে কত হুড়ুস্থুড়ু চলতেছে দেশে। সে কি রাম রে মা, ব্যাংকে আবার এমডি? আমি তো জানতাম নামের আগে এমডি থাকে, আর ব্যাংকে থাকে শুধু ম্যানেজার আর ক্যাশিয়ার। তো ব্যাংকের আগে এমডি, এটা কেমন কথা হলো রে? আমরা তো জানতাম নামের আগে এমডি মানে আমি আমার নাম করতাম এমডি আফসার। আগে তুমি কত তোমার নাম এমডি আফসার, এখন কিন্তু তোমার সবাইটাকে এমডি আফসার। ঠিক বল। কি বলি গ্রামের সকলে আমার ম্যাট কয় বলে তুই আমার ভাবতে দিয়ে ওই আবার ওই কথাটা তুই রিলে করতেছিস? আমি রিলে করতেছি না, তুমি করছো তাই আমি তোমারে করছি, তাহলে তো আমি সব কথা তোমারে করতামই না। শোনো চাচা, তোমার এমডি আর এমডি এক না। এমডি হচ্ছে ব্যাংকের হর্তাকর্তা, দুইটা ভিন্ন, পার্থক্য আছে। তাই ক চাচা, তোমাদের তো বয়স হয়েছে, তোমরা তো আর অলসপুর চালাতে পারবে না। অলসপুর চালাতে হলে তোমাদের একজন লোক দরকার। ধরো ধরো সেই লোকটা আমি হলাম। আমি তোমাদের সব কাজ করে দিলাম, তোমরা এই অলসপুরের পুরো পাওয়ারটা আমারে দিলে। ধরো বিচার আচার থেকে শুরু করে পুলিশ পর্যন্ত সবকিছু আমি সামাল দেবো, এই ডলি। অবশ্য ঠিক। আচ্ছা ঠিক আছে, এবারে বিচার আসাটা ডাক, তারপরে আমি সবার সাথে আলাপ করে দেখবো। হ্যাঁ ঠিক আছে, তুমি সবার সাথে আলাপ করে দেখো, আমি যাই আমার খবর নিয়ে আসি। বেশি দেরি করিস না রে মা। না দেরি করবো না চাচা, তাড়াতাড়ি চলে আসো। তাহলে অবশ্য কথাটা খারাপ হয়নি, ও খুব এক্সপার্ট আছে, কিন্তু মুরব্বীরা কিন্তু মেনে নেবে। এই ছোটালিকে অনেকে পছন্দ করে না। বাবা ডক্টর, তোমার হাতের অবস্থা কি? আর মামা হাত, এই গ্রামে বিয়ে শাদী করে মান সম্মান যতটুকু ছিল ধুলোয় গড়াগড়ি খাচ্ছে। এই গ্রামের ভবিষ্যৎ আমি খুব শঙ্কিত মামা। এই গ্রামের মানুষের যে অবস্থা, তাতে আর কোনো ছেলে এই গ্রামে বিয়ে করতে আসবে না। না রে বাবা, তোমার প্রতি ভজা অন্যায় করেছে, এটা আমি মানতেছি, কিন্তু তুমি এই কথা নিয়ে গ্রামের মধ্যে আবার সার্কুলার করেছিও না। না মামা দেখেন, এই যে আপনাদের গ্রামের মেয়ে ডলি, তার বিয়ে হচ্ছে না, হবে কি করে? আপনারা তো এই গ্রামে যে সমস্ত জামাই আছে তাদেরই সমাদর করতে পারতেছেন না ঠিক মতো। এই যে দেখেন আমার হাতটা কি করেছে দেখেন। কি রে সই, তুই রাত্রিবেলা হাঁটতেছিস কেন, আমার কি রাতের বেলা বাইরে যাওয়া নিষেধ নাকি? আরে না না, আমি কি সেই কথা করছি নাকি? তাহলে তো কথাটা অন্যরকম ভাবেও শুরু করা যেত না? তা শুরু করা যেত। আচ্ছা, তোর স্বামী মানে আমাদের দুলা ভাই, সে কেমন আছে? আহারে, জুয়ান লোকটার হাতটা ভাঙিয়ে গেল। দেখেন এই যে শোনো বক্কর, তুমি এক কাজ করো, ওই আকন পাতা আছে না, আকন পাতা জোগাড় করে এনে তুমি সরিষার তেলের সাথে এটাকে মাখায়া এটাকে সিদ্ধ করে এই শেকটা তুমি ওই ব্যথার যেখানে পেয়েছো ওখানে দাও, দেখবে ব্যথা কমে গেছে। না মামা, আমি ভাবতেছি যে ঢাকায় গিয়ে আলট্রাসোনোগ্রাম, তারপরে ইসিজি, জিটিটি এগুলো করে বড় ডাক্তারের কাছে গিয়ে বড় রকম চিকিৎসা করে আসবো। তুমি যেটা ভালো মনে করো সেটাই করো বাবা। হ্যাঁ, সেই জন্য আমি ভাবতেছি যে ঢাকার সরপঙ্গু আছে না, সেইখানে গিয়ে এখন ট্রিটমেন্টটা করো। আমার স্বামীর জন্য তোমার এত দরদ কিসের জন্য হলো ঠিক বুঝতেছি না। আরে বেনা, তুই কি কস? তার জন্য আমার দরদ থাকবে না? সে আমার দুলা ভাই, তার জন্য তো আমার দরদ একেবারে উতলায় পড়তেছে। আরে ভজা ভাই যেই কাজটা করেছে না, তার জন্য ভজা ভাইয়ের একটা কঠিন শাস্তি দিতে হবে।
এমন শাস্তি দিব যে কেসে মাছের মতো একটা কিস করে যাবে একদম। ও এসব কি কৃত্রিম নাটক হচ্ছে নাকি? কেন তা হবে কিসের জন্য সই? কেন আবার ওই যে বরাবরের মতো বিচারকের চেয়ারখান দখল করার জন্য? না আসলে দখল করতে হবে কিসের জন্য? আরে ওই চেয়ার তো বরাবরই আমার জন্য ছিল, তাই না? তাই আর আমার ভাই তো ধরেন ঢাকায় বিরাট বড় ব্যবসায়ী, হ্যাঁ 80 লক্ষ টাকা দামের গাড়িতে চলে। আপনি এই গ্রামে আসার আগে তো সে একবার গ্রামে ভিজিট করে গেছে, কিন্তু এই গ্রামের লোকজন তাকে চিনে নাই। এই গ্রামের সমস্যা হচ্ছে তারা মান লোকের মান দিতে জানে না। এই আমার বড় ভাই ঢাকা হ্যাঁ বিরাট ব্যবসা করে, জিজ্ঞেস করেন কিসের ব্যবসা? কিসের ব্যবসা? সে বিদেশের লোক পাঠায়। মুড়ি সে এই গ্রামের যদি সব লোককে বিদেশে পাঠায় দিত, তাহলে এই গ্রামে এতদিন আমেরিকা, কুয়েত, সিঙ্গাপুর, মালয়েশিয়া হয়ে যেত না? হ্যাঁ কবে? বুকা বুকা, এই গ্রামের লোকজন বুকা, চিনল না। এ তো সাংঘাতিক লোক। তুমি তোমার ভাইরে খবর দিয়ে নিয়ে আসো। আরে আমি বিদেশের মর্ম তো বুঝি, এই গ্রামের লোক তো মূর্খ, কিছুই বোঝে না। এই দেখো, তুমি কিন্তু একটা সমস্যা বাঁধবেন। ওই লোক এই গ্রামে এসে সবাইকে ভয় দেখায় বেড়ায়, তুমি কি সেটা জানো? তুমি যে তার পক্ষে সাক্ষী নিচ্ছ, সবাই গাইছো, তুমি তাকে চেনো? হ্যাঁ, চলো চলো চলো, বলবো না কথা পরে, চলো। বুকা বুকা, চিনল না রে, চিনলে না রে, বুঝবো না। নাই রে নাই রে নাই রে তোমারে বরাবরের মতো বিচারক বানাই আর তুমি যা খুশি তাই করো। দেখবে না, মুখ সামলায় কথা বলিস। হ্যাঁ, বিচার আমি করবো না তো কে করবে? তুই বিচার করবি? হ্যাঁ, তুই বিচার করবি? তোর মধ্যে তো বিদ্যা বুদ্ধি বলতে কিছু নাই। তুই সমাজে মেশার মতো কেউ। হাই ডলি, অনেক হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, আমার মধ্যে বিদ্যা বুদ্ধি কোনো কিছু নাই, তোর মধ্যে সব আছে, তাই না? সব আছে তোর মধ্যে। কেন, তুই কোন কলেজ থেকে আইবিএ পাশ করেছিস? হ্যাঁ, কোন কলেজ থেকে পাশ করেছিস? তোমারে বরাবরের মতো বিচারক বানাই আর তুমি যা খুশি তাই করো। দেখবে না, মুখ সামলায় কথা বলিস। হ্যাঁ, বিচার আমি করবো না তো কে করবে? তুই বিচার করবি? হ্যাঁ, তুই বিচার করবি? তোর মধ্যে তো বিদ্যা বুদ্ধি বলতে কিছু নাই। তুই সমাজে মেশার মতো কেউ। হাই ডলি, অনেক হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, আমার মধ্যে বিদ্যা বুদ্ধি কোনো কিছু নাই, তোর মধ্যে সব আছে, তাই না? সব আছে তোর মধ্যে। কেন, তুই কোন কলেজ থেকে আইবিএ পাশ করেছিস? হ্যাঁ, কোন কলেজ থেকে পাশ করেছিস? শোন, আমি হাই স্কুল পাস, তার উপরে বিদেশে ছিলাম। আরে বিদেশ থেকে ফেরার পর ওই আইবিএ পাস যা, আমিও তা, সমান সমান। আরে আমার হাই স্কুল ওই যে কোন সময় ক্লাস 8 এ পাশ করেছিলি, তাই না? আর তুই তো স্কুলে যাতি খালি ওই উপবৃত্তির জন্য, এটা তো গ্রামের সবাই জানে। আর তারপর ওই সৌদি যায় রাস্তা ছাড় দিয়ে এখন গ্রামের মধ্যে আইসে এইসব করতিস। বেরা, সর দিয়ে তো দাঁত ফালা দেবো। উল্টোপাল্টা কথা কবি না। তুই জানিস আমি সৌদিতে কি কাজ করতাম? না জানার কি আছে, গ্রামের সব লোক জানে তুমি কি কাজ করতে, সেটা নিয়ে এত গর্ব করে এখন কিছু না। দেখবে না, উল্টোপাল্টা কথা কবি না। কি করবি? কি করবি তুই? ঝগড়া করতেছিস, ঝগড়া করতেছি না। ও আমার নামে আজেবাজে কথা করছে। আমি একজন প্রবাসী, তুই আমার এই বাজে কথা তুই পাইস না। ও প্রবাসী হতে কি হয়েছে? মারবি? আয় মার। মারবি মানে? তুই জানিস রেমিনেন্সে টাকা দিয়ে এই দেশ চলে? তুই জানিস আমার টাকা দিয়ে দেশ চলে? আমার দেশ চালানো লোক। আসান না, আসান না, দেখি না সৌদি দুম্বা খায় কত শক্তি নিয়ে আসছে। আয় না, চাচা, তোর এমন ধাক্কা দিবে একটা মক্কায় চলে যাবি তুই। এই কি হয়েছে তোর? আমার নাম এই, জলি। আমার নাম বেনারসি, এই অলসপুরি বাগে করতে আমার দলে এক পুকুরে যায়, বুঝছিস? থাম, থাম, আমি দেখাচ্ছি। তোরে আমি দেখাই দেবো। থাম। চাচা, এই দেখো আমি ক্যান্সেল করতে চাই না। এই বেনা উল্টাপাল্টা কথা করছে। কালকে বিচারের আগে আমি চাচ্ছি না কোনো ক্যান্সেল হোক। ও নিজে তো আমারে মারতে চাইছিল। হ্যাঁ, এখন ভয় পেলে কিসের জন্য? আরে থাম রে, থাম। এই মাকু, ওরে নিয়ে যা তো, নিয়ে যা। এই, আল্লাহ, এই অলসপুর গ্রামে কি হলো? আল্লাহ, অলসপুর গ্রামের রক্ষা করো, আল্লাহ রক্ষা করো, আল্লাহ রক্ষা করো। যা, দেখ পানি যা। যা। দেখো না, একেবারে দুরা সাপের মতো ঘাড় বাঁকায় বাঁকায় তাকাচ্ছে। আয়,
কেউটে সাপ কামড় দিলে বাঁচবে না রে। চিন্তা করো অবস্থা কি বার বাড়িছে। আচ্ছা থাক থাক হচ্ছে থাকবে কিসের জন্য? এইরকম পরিস্থিতি কেউ মাথা গরম করে? আমি তো সবই বলেছি তোরে। উইডিরে দেখলে মামা মাথা চেক দিতে পারি না, পাততে মাথা পর্যন্ত গরম হয়ে যায়। শোন রে মা শোন, এই সময় মাথা গরম করলে চলবি নে, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। বক্করের মায়ের প্রতিশোধ, আমারে অপমানের প্রতিশোধ, এটা বিচারে ভার তো আমি তোর উপরে দিছি রে মা। তোমার কিসের অপমান আব্বা? আছে আছে, তোর শুনতে হবে না। শুনতে হবে না কেন? তুমি খালি একবার বলো, আমি মিয়া ভাই তোমার জামাই যে তার 14 গোষ্ঠীর নাম সাথে ঘুরাই দিয়ে না আসি। ওরে আল্লাহ রে, আরেক মাথা গরম। এই শোন, আমি কালকের জন্য অপেক্ষা করতেছি, তারপরে যদি কিছু হয় একটা একটা করে আমি ধরবো। মামা তুমি জানো না মামা কি অশান্তির মধ্যে যে আছি। এই সন্ধ্যার একটু আগে ভজা তার চেলাপেলাকে নিয়ে আমাদের বাড়ির আশেপাশে ঘুরঘুর করেছে। কেন রে মা? কেন আবা, তাকে টার্গেট তো একটাই, বক্কার রে মারা। বক্কার বেশি মার খাইছে, হাত ভাঙিছে, এখন যদি তারে আরো মাইরে ভয় দেখান যায় তাহলে পরে তো সে নিজের গ্রামে পালাবে, তখন বিচার কিসের? তাই নাকি? কিন্তু মামা এরা বুঝতে পারতেছে না, বক্কর যে সে লোক না, সে বেনারসির হাসবে, আর বেনারসির সামনে বক্করের মারা এত সহজ না মামা, এত সহজ না আরে সে যাই হোক, বক্কর একটু সাবধানে থাকতে বল। মামা। সেই কথাটা কব দেখেই তো তারে খুঁজতেছি। সে আবার বিপদ মাথায় নিয়ে হাইটে না বাড়ালে তার ভাত হজম হয় না, ভয় পায় ঘর থেকে বাড়াতে, আবার ঘর থেকে বাইর না হলেও তার ভাল লাগে না। কোষ কি, আমি আর মাকু তোকে বাড়ির সামনে দিয়ে তার সাথে কথা করে আসলাম। ও তাহলে মনে হয় চলে আসছে। আচ্ছা মামা আমি তাহলে যাই, কালকে সকাল সকাল চলে আসো। আচ্ছা যা 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 যা। গ্রামের যে কি শুরু হচ্ছে, আয় ভালো লাগতেছে না। আয় তো। ব্যথা করে দিস। আচ্ছা কি হয়েছে, কি বলতো, কি কি হয়েছে? তুমি কত এই গ্রামের সম্মানিত মানুষ কে? আরে আমাদের গ্রামে তো যে যাকে সম্মান করে সেই সম্মানিত লোক। সত্যি কথা যদি বলি তাহলে এই গ্রামে তো সবচেয়ে সম্মানিত লোক আমি। তোমাদের বয়সের কথা করছি না, আমাদের বয়সের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত কে সেটা কও। ও আচ্ছা, তোর সামনে যদি আমি তোর নাম না বলি তাহলে তো তুই রাগ করবি। ধর তুই। চাচা, তাহলে যদি ভজা ভাইয়ের বিচার করতে হয় সে বিচারটা করবে কেটা? আর তোরা বিচার করবি নাকি? হ্যাঁ, তোরা মারামারি কাটাকাটি যা করার করবি, তোরা ইয়াং মানুষ, আচ্ছা করতে পারিস, কিন্তু বিচার তো করবো আমরা। কিন্তু তুই কি করছো চাচা? তোমরা বিচার করবা? তুমি বিচার করবা? তুমি কে? তুমি হচ্ছে ভজা ভাইয়ের বন্ধু। হ্যাঁ তাই তো। তোমার বিচার কেউ কি মানবে নাকি? কেউ মানবে না। সবাই কবে তুমি ভজা ভাইয়ের পক্ষ নিয়েছো, ও বিচার কেউ মানে না, মানে না, মানে না। তাহলে তো আরেক সমস্যা। তাহলে কি করা যায়? তাহলে আমাদের যে ফরিদ আছে, আমাদের আফসার আছে, ওদের ভিতর থেকে একজন বিচার করবে। চাচা করবে বিচার? হ্যাঁ। চাচা মাথায় বাড়ি খাওয়ার পর থেকে তার ব্রেন শর্ট হয়ে গেছে, ব্রেন শর্ট হয়ে যাওয়ার পর সেই ধরনের কোনো কাজ করতে পারে না। আর ফরিদ চাচারে দিয়ে তুমি বিচার করাইতে পারো, কিন্তু সমস্যা হচ্ছে কি সে তো বিতর্কিত, সে ভজা ভাইয়ের কাছ থেকে ঘুষ চাইছে। না তা তো ঠিক আছে, কার সামনে কি বলি? এর সাথে তো ভজার একটা লিঙ্ক আছে, আবার যদি ভজারে বলে দেয় তাহলে তো আমার বন্ধুত্ব শেষ হয়ে যাবে, আবার আমাকে মেরে ফেলতে পারে। এই কি চাচা কথা বলছো না কেন? না ঠিক আছে, সবাই যাকে ভালো মনে করে সেই বিচার করবে। শুধু ভালো মনে করলে তো হবে না, যার যোগ্যতা আছে সেই বিচার করবে। এখন আমার যোগ্যতা আছে তাই বিচারটা আমিই করব। তুমি শুধু আমাকে সাপোর্ট দিবা, আমার পক্ষে থাকবা, ঠিক আছে? তুমি কবার ডলি জিন্দাবাদ, ডলি জিন্দাবাদ। কালকে সকালবেলা চলে এসো, কিন্তু দেরি করো না। আচ্ছা। হ্যাঁ তুমি আমার পক্ষে থাকবা। আমি আচ্ছা। গেলাম। বিচারে বিচারে আমি গেলে তো এমন একটা কথা বলার পর কেউ তার এরকম প্রিয় মানুষটারে ফালায় থেকে আসতে পারে? ইস, একটু আস্তে কথা কর। মা তো এখানেই আছে, রান্না করতেছি। আস্তে কথা কোন, তো জোরে কথা কই না। তো এর চেয়ে আস্তে কেমনে কথা বলে? এর চেয়ে আস্তে কথা বলে তো তুমিই শুনতে পাবা না। আচ্ছা ঠিক আছে, বলেন কি বলবেন। না না, বলার কি আছে, এখন তো আমাদের সামনের কথা চিন্তা করতে হবে, একেবারে সামনের কথা। সামনের দিকে মানে? সামনে আবার কোন জায়গা? কোন সামনের দিকে আবার? এই যে তোমার মনের কথা আমারে বলে দিয়েছে, আর আমার মনের কথা তুমি বুঝে নিয়েছো। শোনো, পৃথিবীতে এমন ঘটনা খুব কমই ঘটে যে মেয়ে হ্যাঁ বলেছে আর ছেলে না বলবে। তুই আচ্ছা, আপনার কি এইসব কথা ছাড়া দুনিয়াতে আর কোনো কথা নাই?
তুমি যে কি কও না কও না, আরে এইসব কথার সময় যদি অন্য কথা বলি তাহলে এইসব কথা মার খেয়ে যাবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাক, তুমি আমি ঠিক থাকলেই হইল। মা ঘরে তো তো কি হয়েছে? কি একটা কথা হইলো, একটা আবেগের জ্বালায় দুনিয়া ধ্বংস করে দিচ্ছে। দুনিয়া ধ্বংস হয়ে গেলে আমরা থাকবো না কোন জায়গা? আর মা, বুবু, দুলা ভাই এরা কোন জায়গা থাকবে না? আমি আর আপনি একা একা বাঁচবো নাকি? তুমি কোথায় যাবা সেটা তো আমি জানি না, তবে আমার এক ধারে পৃথিবী, এক ধারে তুমি। কেউ যদি আমারে কয় তুমি কোন ধারে যাবা, আমি বলবো আমি তোমার ধারে যাবো। কি এবার তো বুঝতে পারিস আমার মধ্যে কিরম ভালোবাসা? খুব বুঝেছি। এইসব কথা উজ্জ্বল মাস্টার অনেক কয়েছে। এই শালার নাম মুখে তুলবা না তো, ওইটা একটা বিশ্বাসঘাতক, তোমাকে ফালা ছুঁয়ে চলে গেছে। ওইটা হচ্ছে একটা মির্জাফর, মির্জাফরের নাম শুনে নাই, ওইটা হচ্ছে তাই। আনারসি মা হ্যাঁ মা, এই যে আমি এইখানে ওই যে বুবু অ্যাক্সিডেন্ট করছে তো, জন্য এখানে দাঁড়া দাঁড়া ওয়েট করতেছি। ইসে, আপনি কোনে গেলেন? কি হলো? কি আপনার এত ভয়? না না, ভয় কিসের, কোনো ভয় নেই, মানে কৌশল, এইসব ক্ষেত্রে একটু কৌশলী হতে হয় না? তা ঠিক, কৌশলী হতে হয়। হ্যাঁ। তা আপনি জানি কি বলতেছিলেন? না থাক, যা বলতেছিলাম সেটা তোমার আর শোনার দরকার নেই। তবে হ্যাঁ, এখন তোমার মনের কথা আমি বুঝে গেছি, আমার মনের কথা তুমি জানিয়ে গেছো। এখন শুধু আমাদের সামনের দিকে আগাতে হবে, সামনের দিকে, মানে বিয়ের সাথে ব্যাপার আর কি। ইস, ম্যাট্রিক পাস না করে বিয়ে করছে কিনা? আমি ম্যাট্রিক পাস না করে বিয়ে করবো না। ম্যাট্রিক পাস করব, প্রাইমারি স্কুলে চাকরি নেব, তারপর বিয়ে শাদী। এ আল্লাহ, এইটা আবার কি গো? অলসপুরের মানুষ আবার চাকরি করবে? হ্যাঁ, চাকরি করবে না কিসের জন্য? এই যে অলসপুরের মানুষজন কাজ করে না, এই প্রথাটা আমিই ভাঙবো। এটা আমার ওয়াদা। আর আমার সাথে সম্পর্ক রাখতে হলে আপনারও কাজ করতে হবে। এ খোদা, এ তুমি কি কও? হ্যাঁ, কি আর কব? অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের আড্ডা। কাজকর্মের মধ্যে নিয়োজিত থাকলে, ব্যস্ত থাকলে আর শয়তানি আসে না, বুঝতে পারছেন? এই রে দুলা ভাই, দুলা ভাই আসতেছে, আপনি পালান। এই শালার বক্কর, এই বক্কর ভাইয়ের আসার সময় পেল না। চুপ করেন, শোন, আপনি পালান। আর তার সাথে কথা বলে বলবেন না যে আপনার সাথে আমি এতক্ষণ কথা বলছিলাম। জান তো, জান জান জান। এটা কোনো আর যাচ্ছি, এটা কোনো কথা বললো? প্রেম করিনি তো কি হয়েছে, তাই বলে কি বলে দেবো? এই তুই এই দিক কোন দিক থেকে আসলি? দুলো ভাই, আপনার হাতের কি অবস্থা? না না, মানে আমি এমনি দেখতেছিলাম আর কি, হাতের কি অবস্থা সেটা দেখার জন্য আর কি, বুঝছো? এই আমার হাতের অবস্থা তো দেখা লাগবে কেন? হ্যাঁ, তুই কোন দিক থেকে আসলি তাই তো? এদিক থেকে আসলাম, মানে রাস্তাটা যেদিক যেদিক আসছিল সেদিক থেকে আসলাম, এর মধ্যে যা যা পড়লো ওই সামনে দিয়ে আসলাম। আচ্ছা, এই বাড়ির সবাই কিরাম আছে, মানে আনারসি কিরাম আছে? আনারসির সময় কতদিন দেখা হয় না। নিশ্চয়ই কিছু মিছু আছে, না হলে বাড়ি আমার বেনারসি থাকতে কেবল তার আনারসির কথাই মনে পড়লো কিসের জন্য? এ দুলো ভাই, কি হলো, কথা বন্ধ হয়ে গেল কিসের জন্য? না, টার্গেট তোর কথা ঠিকই আছে, তোমার কথাই তো আনারসি সারাদিন কয় যে টার্গেট ভাই কেমন আছে, অনেকদিন ধরে আসে না, ভালো আছে নাকি? তাই নাকি? তাহলে চলো চলো তোমাকে বাড়ি যাই। না, এ তো খুব চালাক দেখতেছি, আমার কথার উল্টো দিক দিয়ে চলে যাচ্ছে। এ ভাই, এ আবার তুমি ফ্রিজ হয়ে গেলে কিসের জন্য? তোমাকে থাইমে যাওয়ার রোগ আছে নাকি? না না না, রাইতে গেছেন, বাড়ি যাও, বাড়িতে ঘুমাও গেছো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে বড় ওই খালাম্মারে একটা সালাম দিয়েন। ঠিক আছে, আচ্ছা দিবানি, যাও তুমি যাও।
আসসালামু আলাইকুম। আর হাতের যত্ন নেবেন, হ্যাঁ? খাতির, হ্যাঁ? তো শালা এই দিক থেকে আসলো কোন জায়গা থেকে? এটা তো দেখা লাগে। আনারসি, আনারসি, একটু শুনে দাও তো। কে আছে দুলাভাই? কোন? কি? এই টার্গেট ছিল কি জন্য তোমার কাছে? টার্গেট? হ্যাঁ, কই টার্গেট আসবে কোন জায়গা থেকে? টার্গেট তো আসে নাই। ওই আমার সাথে পথে দেখা হলো, আমারে কইলো যে আনারসির সাথে দেখা করে আসলাম। ফাউ মারতেছেন আপনি না? ফাউল কথা করছেন কিসের জন্য? ওর সাথে কথা হবে কোন জাতে? সে তো আসেই নাই এখানে, আমি তার সাথে দেখাই হয়নি আমার। আচ্ছা বুঝলাম যে আমি ফাও মারতেছি, তা তোমার কথার উত্তর দিতে এত দেরি লোকে? দেরি হইলো কেন? ভাবতেছিলাম যে ওই টার্গেটের সাথে আমার কতদিন আগে দেখা হয়েছে, মনে করতে পারলাম না কতদিন আগে দেখা হয়েছে। দেখা না হয় ভালো। শোনো, ওর সব করে যদি একবার করো না, জীবন কিন্তু ফানা ফানা, একেবারে সুখ পাবো না কিন্তু জীবনে। দুলা ভাই কি যে কর না, ওর শখ করে পড়বো কিছু জন্য। আমি ভালো করে লেখাপড়া করতেছি, উন্নত জীবন যাপন করব সেই জন্য। আর আপনারা উল্টো পাল্টা কথা করছেন আমার। ঠিক আছে ঠিক আছে, গুড গুড, ভালো মতো লেখাপড়া করবা, বুঝতে পারিছো? ও দুলা ভাই, হ্যাঁ। ওই যে আপা আপনারে খুঁজে বেড়াচ্ছে, যান আপারে খুঁজে নিয়ে আসেন। তাই নাকি? কোন দিক আছে? ও যে ওদিকে আছে, যান। ওই দিক না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কি হলো? আরে আশ্চর্য মানুষ একটা। হাহ, পৃথিবীতে নিজেরা সবচেয়ে ভালো মানুষ মনে করে, নিজেরা ছাড়া আর কাউরে চোখে দেখে না। নিজে যে কোন পদের মানুষ সে আর মানুষ বলতে পারবে না, একমাত্র আল্লাহ বলতে পারবে। টার্গেট খারাপ, টার্গেট যদি খারাপই হতো তাহলে সবার আগে আমি বুঝতে পারতাম। আমি কি সবার কম বুঝি নাকি? টার্গেট মোটেও মন্দ ছিল না, অনেক ভালো। তুমি যদি মন খারাপ করে এখানে দাঁড়ায় আছো, কিছু কবেন আপনি? আরে এত মন খারাপ করলে চলে? চলো আমার সঙ্গে, চলো কোথাও ঘুরে নিয়ে আসি। আরে এই পৃথিবীতে কোনো কিছু কারণ যদি থামে থাকে না। কেন যে এই মানুষটার সাথে আমার আগে দেখা হইলো না, তারই তো খাওয়া খা মনের মধ্যে উজ্জ্বল মাস্টারে নিয়ে দাগ পড়তো না। যাক, আল্লাহ যা করে ভালো চিন্তা করে। আসছে নাকি বাইরে? না মনে না, আজকে মনে হয় আসবি না। আনারসি আসতেছি। শোনা, এইবার এইবার তোমারে রক্ষা করবে নাকি ডলি? হ্যাঁ, আনারসির সঙ্গে আমার নতুন প্রেম, কিছু একটা তো গিফট করতেই হয়। শোনা, এইবার
এইবার তোমারে রক্ষা করবে না কিডা ডলি? হ্যাঁ, আনারসির সঙ্গে আমার নতুন প্রেম, কিছু একটা তো গিফট করতেই হয়, তার কোনো উপায় ছিল না। হ্যাঁ, সবই নসিব, নসিব, সব নসিব। টুকি, এই যে দেখো তোমার জন্য আমি কি আনেছি, দেখো দেখো কি এসব? দেখো না। ওরে খোদা, 3 পিস! এ কি এসব আনার কি দরকার ছিল? আপনি পাগল নাকি? আমি তো পাগলই, মনে করো যে তোমার আমার কিছু দিতে ইচ্ছে করে না, তোমার আমি গিফট করবো না? তাই বলে এই 3 পিস? হ্যাঁ, যদি গিফট করতে ইচ্ছা হতো তাহলে পরে নেল পলিশ, লিপস্টিক এসব কিনে দিলেই তো হতো। আর তো কি বলে না বলে, 5 টাকা 10 টাকার জিনিস আমি তোমার গিফট করতে পারি বলো? আমার মনের একটা চাহিদা আছে না, আমার যা কিছু দেবো সেটা একটা ওয়েট আছে না? একটু বেশি ওয়েট হয়ে গেছে। এইরকম 3 পিস দিয়েছেন, এসব বুবু মা এটা দেখলে কি কবে না? আমাকে যখন জিজ্ঞেস করবেন এইসব জামা কাপড় কনে পেলাম, কি কব না আমি? বলবা কিনিছো, তুমি কিনতে পারো না, বলবা আস্তে আস্তে টাকা জমায় তারপর কিনিছো। ওরে খোদা, অলসপুরে নিউ মার্কেট আছে নাকি যে আমি কিনেছি? তুমি কালিয়া বাজার থেকে কিনিছো? একা একা যদি কালিয়ার বাজারে যাই আর আমার বুবু মা যদি শোনে, আমার আস্ত রাখবে নি, সুজা জবাই করে দিবি ডাইরেক্ট, তখন আর আমার জ্যান্ত দেখা লাগবে না। এইসব আনার কোনো দরকার ছিল না। লিপস্টিক, এই যে নেল পলিশ এইসব কিনে দিলেই তো হইতো, আমি এইসব মাইকে মাইকে ঘুরে বেড়াতাম। না না না, তুমি যাই কও আর তাই কও, তোমার তো আমি 5 টাকা 10 টাকার জিনিস দিতে পারি না। ওরে 5-10 টাকা জিনিস? আপনি কি শেরশাহ আমলে বাস করতেছেন? হ্যাঁ, এই বাংলাদেশ, এটি হচ্ছে বাংলাদেশ। এই এখন ওই 10-5 টাকায় কিছু পাওয়া যায় না, মনে হচ্ছে টাকায় 8 মণ চাল পাওয়া যায়, তারপর 2 টাকায় মন ঘি পাওয়া যায়। কি মনে করেছেন আপনি? হ্যাঁ, সেটা কিটা? এ শেরশাহ কিটা? কোন দেশের রাজা সে? এই আমাকে দেশের রাজা বানায় আনা যায় না তারে? ওরে আল্লাহ, এই কি পাগলের মতো কথা করছেন? এই তো ইতিহাসে পড়েছি, আপনি ইতিহাস পড়েননি? হ্যাঁ, শেরশাহ আমাদের দেশেরই মানুষ ছিল, ওই যে অনেক আগের কথা, আমি বইতে পড়েছিলাম। ও বইতে পড়িছো? হ্যাঁ। তাহলে তো ভুল পড়িছো। আর বইতে যে লেখা ছিল সেটা ভুল ছিল, মানে প্রিন্টিং মিস্টেক বলে আর কি। হ্যাঁ, যে এই দেশে মানুষ এখন চোখে ঘি দেখতে পারে না, সেটা 2 টাকা মনে পাওয়া যেত না। ভুল 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 ভুল, পুরোটাই ভুল। এই যে দেখেছেন অশিক্ষিত হলে কি হয়? এই যে উল্টো পাল্টা কথা করছেন, আর যদি আপনি উল্টো পাল্টা কথা কন না, তাহলে আপনাকে সুজা ধরে স্কুলে ভর্তি করবে। দুলা ভাই, বুবু কি আইছে? আরে কোথায় কে গল্প মারতেছে তার কোনো ঠিক আছে নাকি? মেয়ে মানুষের তো আজারে গল্প করা ছাড়া কোনো কাজ নেই। আপনার মনে হচ্ছে অনেক কাজ আছে। এই আমারে চিনো, আমি কত কাজের মানুষ। এই তোমাকে গ্রামে বিয়ে করে এখন আমি নিজের হারায় ফেলাইছি। অলসপুর বিয়ে করে অলস হয়ে গেছি। তুমি মনে করে কাল না ভাইটেপাড়া, নগরকান্দা, তালমা, নড়াইল সেই সমস্ত হাটে এক নামে আমারে চিনে। কি নামে চিনতে দুলা ভাই? গরুর দালাল নামে? এই যে, একটা নেগেটিভ কথা কয়ে দিলে। কোথায় হাত ভেঙে ঘরে বসে রয়েছি, একটা সহমর্মিতার কথা কবা, তা না একটা নেগেটিভ কথা কয়ে দিলে। শোনো, যখন গরুর হাটে ছিলাম তখন 1 নম্বরই ছিলাম, 2 নম্বর ছিলাম না। হাটের সব লোকজনের আমি ছিলাম ফেভারিট বক্কর ভাই। বুঝতে পারিস? এ তো ফেভারিট বক্কর। এই তুমি এখানে, আমি পুরো গ্রাম ভরে তোমারে খুঁজে আসলাম। হ্যাঁ, তুই কখনো আমি তারে খুঁজতে গেছি? আমি কইছিলাম বুবু, এই যে। তোমারে খুঁজতে বাইর হয় নাই। এই যে দেখো দেখো দেখো, এটা মিথ্যা কথা করলো। আচ্ছা, আমি তোমার খুঁজতে বেরিয়েছিলাম, বুঝতে পেরেছো? আমি তোমার খুঁজতে বেরানোর পর চিন্তা করলাম যে আমি তোমার খুঁজতেছি, আবার এদিক তুমি আমার খুঁজতেছো, এই দুইজনের খোঁজাখুঁজির মধ্যে তো আমরা কেউ কারো পাবার না। এই জন্য আবার চলে আসলাম। খুব সালা। এই, হাসি বন্ধ করো, হাসি বন্ধ করো। বাড়ির পরের মধ্যে আইসা এইসব ঘটনা ঘটতেছে, 32টা দাঁত বাইর করতে লজ্জা করে না? চলো চলো। ব্যথা হাতে ব্যথা দেয় আবার। এই হাতে এই হাত ধরো বুবু।
যে কি তারা করছে নাকি তোমারে? আরে না রে মা, না, তুই তারা করিনি। হঠাৎ করে একটা কথা মনে পড়লো, তাই আসলাম। শোন, তোকে আমি এখন যে কথা বলবো তুই কিন্তু আর কাউকে বলবি না। আমার বলা লাগবে না, তুমি যে পারবা তারে গিয়ে কবা যে তোরে কইলাম এই কথা, তুই কারে কবি না। আরে না না, আমার নিজের কথা আমি অন্যকে বলবো কেন? অন্যের কথা হলে সেটা আলাদা ব্যাপার। আচ্ছা কও, কি কবা কও। চাচা, তোমার বুদ্ধিও তো খারাপ না। একটা কাজ করো চাচা, কালকে বিচারে যে তুমি একেবারে উল্টে যাবা, মানে তুমি ভজা ভাইয়ের পক্ষে সাক্ষী দিবা, পারবা না? ওরা যদি আবার আমাকে মারধর করে তখন? মারবে কিসের জন্য? তুমি এমন ভাবে কথা কবা যাতে তোমার তারা ধরতে না পারে, মানে গা বাসায় চলবা। আরে দেখো না, ট্রাকের পিছনে বড় করে লেখা থাকে 100 দূরে থাকুন, ওরকম 100 দূরে থাকবা। তাহলে ফরিদ কি ট্রাক নাকি? হ্যাঁ, ফরিদ চাচা তো সামনে দিয়ে অ্যাটাক করে, আর তুমি তো পিছন দিকে ছুরি মারো। ছি 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 ছি, তুই এ কথা আমাকে বলতে পারলি মা? আচ্ছা ঠিক আছে, তুই বলি আমি গেলাম। কিছু বলুন দেখলাম না। ওই যে তুই আর মাকু মামা ওখানে বসে গল্প করতেছিলি না, এই কারণে তোকে আর ডিস্টার্ব করিনি। এই কারণে ঘরে এসে আবার দেখলাম যে তোরা নাই, কি করব, চলে যাচ্ছিলাম। মানে কি বললো, আওয়াজটা কিসের? ও ওই যে বেরোনোর সময় চেয়ারের সঙ্গে ধাক্কা খাইছিলাম, ওইটার আওয়াজ হয়েছে, বুঝলি? ধাক্কা খাইছে, তার এত জোরে আওয়াজ। তার মানে টাকাটা এমন জায়গায় রাখতে হবে, মানে সাধারণ জায়গায়, বেশি লুকানো যাবে না, চোখের সামনে রাখতে হবে। সবাই তাহলে আইসা বলছে, লিডার আসেন, লিডার চেয়ারে বসেন। যার বিচার সে যদি চেয়ারে বসে তাহলে বিচার কিরকম করা হয়? কেন, আমি কি খুনের আসামি নাকি যে চেয়ারে বসা যাবে না? এই আদালতের সিটকে চলতে ওই দাঁড়ায় থাকতে হয়। আরে এটা জজ সাহেবের আদালত না, এটা আমাদের পারিবারিক গ্রাম্য আদালত। এই তোমরা কি বলো, তাদের কি চেয়ারে বসার অধিকার আছে? না না নাই, না 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 নাই নাই নাই। আইসব এবং আমাদের প্রিয় মা বোনেরা, আমি আপনাদের প্রিয়তমা, ও না 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 না, আমি আপনাদের প্রিয়তম মেম্বার। আমি এই অলসপুরবাসীরে আমার সন্তানের মতো যেমন করে দেখি, আপনারাও আমাকে সন্তানের মতো ছোট থেকে বড় করেছেন। অলসপুরবাসীরা আমাকে কত রকমের সম্মান দেখিয়ে মেম্বার করেছেন। কেন করেছেন? অলসপুরবাসীর সেবা করার জন্য। আমি গ্রামের যত মুরব্বী আছে তাদের এই যে কি বলে জানো সেটা, সম্মান 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 দেখিয়ে আমি ভাতার ব্যবস্থা করে দিয়েছি, রাস্তাঘাট পাকা করে দিয়েছি। এখন আমাদের অলসপুরবাসীরা রাস্তায় চলাচল করতে গেলে পায়ে প্যাক লাগে না, কেউ আসার খেয়ে পরেও না। কি যে আনন্দের বিষয়, আমার দেখতেই ভাল লাগে, শুনতে ভাল লাগে। এই কাজটা করে আমি অনেক আনন্দ পাই। এই তুমি থামো, এটা নির্বাচনী জনসভা না। নিজের বিচার করতে এসে অন্য কাজের ফিরিয়ে দিচ্ছ না? হ্যাঁ, এই তোমার গরু চোরের কথাটা কও। আরে সেটা তো ছিল একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট আর দুইসিডেন্ট বুঝি না। আমার গায়ের ব্যথা এখনো যায়নি। তুমি গরু চুরি করে আইনি বিয়েতে গরু জবাই করে খাবা, আর আমি বিদেশ ভ্রমণ করে এসে মার খাবো, কাঞ্চনপুরে মানুষের মার খাবো। হ্যাঁ,
দেখাবো দেখাবো জামাই উঠে দেখা এমা দেখা তো দেখা তো দেখা দেখা থাক থাকতেছ দেখা লাগবে না। সামনে যে ইলেকশন আছে এই ইলেকশনের কারণে আপনারা আমার জন্য যে বিচার করবেন সেটা আমি মাথা পেতে নেব, কিন্তু আমার একটাই দাবি, আপনাকে যে ভোটগুলো আছে সামনে ইলেকশনে আমাকে দেওয়া লাগবে। আমি যে যে ওয়াদা দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি পূরণ করে ছেড়ে দিয়েছি, বাস। ভজা ভাই, ইলেকশনের সাথে তোমার এই বিচারে কি সম্পর্ক? আছে সম্পর্ক আছে, এটা নির্বাচনের জন্য সভা না। নির্বাচনের আগে অনেকেই ওয়াদা করে আর নির্বাচন হয়ে গেলে সব ভুলে যায়। হ্যাঁ তা তো ঠিকই হয়েছে। আর ভজা ভাই তুমি এনে যা বসো। হ্যাঁ আয় জায়গা দিছি একটা। হ্যাঁ যেটা হচ্ছে বিচারটা। কি আশ্চর্য! এই বিচার তো করবো আমি, তুই চেয়ারে বসে কিসের জন্য? শোন, চেয়ারে আমি বসবো। তুই চেয়ারে বসতে ইচ্ছা করে যা বাড়ি যা, বাড়ি যা চেয়ারে বয়। উঠ। এই কিটা করো তুই বিচার করবি? কিটা করো তুই বিচার করবি? হ্যাঁ বিচার করবো আমরা। তুই এনে যা, যা খারে খারে দেখ তোর দিন চাই, যা যা তালে খারাপ। কত বড় কথা! ওতে মানি না মানি না বিচার মানি না বলে বা বিচার আপনি করেন। এই মানুষটা কেন? হ্যাঁ মানুষটা কেন? দলি বিচার হলে তোকে সুবিধা হয় না? আগে কি দলি রায় দিয়ে দিচ্ছে নাকি? চাচা, একেবারে বাজে কথা কইবো না, একদম বাজে কথা কইবো না। এই জলি আগেও বিচার করেছে এবং ন্যায় বিচার করেছে। এর জন্যই অলসপুরের লোকজন জলের উপর আস্থা রাখতে পারে। কথা কইছে, এই বেটা উঠ, উঠ। পারলে ওঠা। পারলে উঠে মানে উঠ তুই। এই ডলিয়াপা যাও তো যাও, তুমি এদিকে সরো তো, এখন অন্য জায়গায় গিয়ে বসো। উনি আমার সাইজে গুজে আসছে। বাপ মেয়ে মিলে প্ল্যান করে আসছে না? তোর বাপ তো ভগবানের কাছে টাকা খেতে পারে নাই, আর এখন বাপ মেয়ে মিলে সেই সব করতেছিস না? এই মেয়ে এই মুখ সামলে কথা কর। এই বজা, আমি কি তোর কাছে টাকা চাইছিলাম? হ্যাঁ তুই এখন সবার সামনে নিজের মুখে কর। তুমি যদি ভজা ভাইয়ের কাছে টাকা না চাও তাহলে মাকুস চাচা কি তোমাকে এমনি ধরেছিল? তখন তো কাইন থেকে ফুল পাচ্ছিল না। এই মাকু কই? মাকু কই? এই দেখ মাকুকে ডাক। আইটা বিজা যাইয়া মাকুস চাচা ধরে নিয়ে। হ্যাঁ এটা কোনো কথা আছে? বিচার হচ্ছে, সাক্ষী নাই। যা তো এই মাইয়ে, এটা রাতে ফাসলা হতে হবে। আমার গ্রামের মধ্যে আমি কইছিলাম না যে আমাদের মধ্যে এইসব বিচার আসার দরকার নেই। তুমি তো এই বিচার নিয়ে বেশি ইন্টারেস্ট দেখাচ্ছিলে, আর এই বিচার নিয়ে তুমি এখন অশান্ত শুরু করেছো না? কবে? আমার তো মনে হচ্ছে তুমি স্বপ্ন দেখেছো। বয়স হয়েছে তো, ওটা স্মৃতি নষ্ট হয়ে গেছে। আর শোনো, আমি এমএ না, আমি হচ্ছে ডলি, সৌদি ফেরত ডলি। সৌদি ফেরত ডলি? দলি কি আমার কাছ থেকে আরো বেশি টাকা খাওয়ার জন্য এরম করতেছে? না, ও তো আমার কাছ থেকে আগেও ঘুষ খাইছে। মামা, অতীতের কথাটাই নিয়ে কোনো লাভ নাই। এখন আমরা যেই কাজে আসছি সেই কাজ শুরু করি। না 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 না, শেষ পর্যন্ত কিরম যেন হয়ে যাচ্ছে। আমি কি শেষ পর্যন্ত চক্রান্তের শিকার হলাম? এইসব চক্রান্তের মূলে কি ডলি? সুযোগ খুঁজে গরম পানিতে পাড়া দিতে চায় না। এই মাকু এই আয় 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 আয়। আরে বস বস, এখানে বস বস। আরে আমি আসবো, আমি রেডি হয়ে আসবো না? রেডি হয়ে বিচার আসতে হবে না? মিছা কথা, রেডিও তো জানাই। ওনারা আমি রাস্তা থেকে জোর করে ধরে নিয়েছি। খালি অন্য কথা কার সময় ব্যয় করতে চাই। এ মাকু, হ্যাঁ। তুই সত্যি করে ক, হ্যাঁ। আমি কি ভদ্রার কাছে ঘুষ চাইছিলাম? হ্যাঁ তুই শোন, তুই ক, সত্যি করে ক। তুই নিজ কানে শুনেছিস? না, কিন্তু ওসব পদ্ধতি কেন হচ্ছে না? ওগুলো বাদ দাও, ওগুলো বাদ দাও না কেন? হ্যাঁ এই ডলি সবচেয়ে নষ্টের মূল, সেটা আমার আগেই বোঝা উচিত ছিল। না তো মেয়ে মানুষ হয়ে কেউ ঘুষ খায়? আর যে মেয়ে ঘুষ খায় সে মেয়ে তো কোনো দিন ভালো হতে পারে না।
এ কি ভজা ভাই আমার দিকে এরম করে তাকাচ্ছে কিসের জন্য? আচ্ছা ফরিদ ভাই, মানে কথা হলো যে বিচারটা তো আমার করা হচ্ছে না। আসলে আমি এতদিন কিছু বুঝি নাই। এখন তুমি মুরব্বী মানুষ, তুমি নিজেই এই বিচারটা করে দাও। ইস রে ভজা ভাই, তুমি তো ফাটা বাসে আটকে গেলে। এ কাদের উপর বিচারের ভার দিচ্ছ? না কিছু একটা তো করা লাগে। না, আমার নিয়ে যখন কথা উঠেছে আমি ঘুষ খাই, তাহলে এই বিচারটা বেনারসি করুক। বেনারসি করবে বিচার? হ্যাঁ, বেনারসি করবে বিচার? বেনারসির জামাই হাতে ব্যান্ডেজ লাগায় ঘুরতেছে না, ওটা বুয়া বুয়া, ওই হাতে কিছুই হয় নাই। আচ্ছা ফরিদ ভাই, মানে কথা হলো যে বিচারটা তো আমার করা হচ্ছে না। আমি ঘুষ খাই, তাহলে এই বিচারটা বেনারসি করুক। বেনারসি করবে বিচার? হ্যাঁ, বেনারসি করবে বিচার? বেনারসির জামাই হাতে ব্যান্ডেজ লাগায় ঘুরতেছে না, ওটা বুয়া বুয়া, ওই হাতে কিছুই হয় নাই। আর ওর জামাই তো এই করেই খায়, কাজ তো কাজ তো নাই, এসব করেই খায়। এ মামা শুনেছো, ব্যথার জ্বালায় লোকটা সারা রাত ঘুমাতে পারেনি। আরে কি কথা করছে? আহারে ব্যথার জ্বালায় সে ঘুমোতে পারেনি। যা যাইয়ে তো সামনে ডাইকে নিয়ে আয়, তার ব্যান্ডেজ আমরা এখানে খুলে দেখবো, তার হাত একেবারে ঠিকই আছে। ভুয়া ব্যান্ডেজ করেছে তোর স্বামী। এই ডলেপা, তুমি কি ডাক্তার হইছো নাকি হাতের ব্যান্ডেজ খুলবা? ব্যান্ডেজ খুলতে লাগে তুমি ডাক্তারি পাস করে আসো গিয়ে। ওই ছাতার ব্যান্ডেজ খোলার জন্য ডাক্তারি পাস করা লাগে না, তুই ডাইকে নিয়ে আয়, দেখবো আবার সবাই রে যে ওর হাত ঠিক আছে। যা ডাইকে নিয়ে ডাইকে নিয়ে আয়। তোমার কথায় আমি ওর ব্যান্ডেজ খুলি, তাই না? সে ডাক্তার দেখাতে গেছি কালিয়া। ও ডাক্তার দেখাতে গেছে কালিয়া, গ্রাম থেকে পালিয়ে আসে, সেটা করছিস না কিছু না। তোর স্বামী দেখা টাউট, আস্ত টাউট, হাজির লোক। ওই রক্ত বড় সাহস, আমার স্বামীর নামে ভাষা পরে তুই আবার কি করবি? তুই কি করবি? আপা আপা কিসের জলিয়া বাবা? আপা আপা তুমি বসো, এটা সভ্য সমাজের গ্রাম। হ্যাঁ, অলসপুরবাসী সবসময় সভ্যর মতো বসবাস করে। তুমি বসো, আমরা বিচারটাকে সাইডে নিই। হ্যাঁ বসো। মামা, এরা বিচার ভন্ডুল করার জন্য এইসব চক্রান্ত করতেছে। ভজারে তো চেনো না, এই ভজার নরম কথায় তোমরা কেউ ভুইলো না। এর মতো শয়তানের শয়তান অত্র এলাকায় আর নেই। সামনে ইলেকশন তো, এখন কত মিষ্টি মিষ্টি কথা কবে, বন্ধুর মতো কথা কবে। বিয়েতে গরু চুরি করে মায়ের খাইছে, শয়তানের শয়তান। এই এই কি এই এই আমি শয়তান? আমি শয়তান হইলে এই অলসপুরে ভালো মানুষ কিরা? এই এই ভাই সব শোনো সবাই, আমি কালিয়া হসপিটালে এই ডাক্তারের কাছ থেকে খবর পাইছি যে বক্করের কিছুই হয় নাই। ও শুধু শুধু টাকা দিয়ে ব্যান্ডেজ করে আইছে। এই ভজা, এই ডক্টর হাসপাতালে না যায় ওই প্রাইভেট ক্লিনিক করতে দেখাতে পারে। তাহলে তো তোমার হাসপাতালে পরিচয় থাকলে কোনো লাভ হলো না। প্রাইভেটে তোমার পরিচয় আছে? আরে বাবা, তোমরা তো সব কিছু বোঝো না। যে ডাক্তাররা সরকারি হাসপাতালে চাকরি করে তারাই আমার প্রাইভেট ক্লিনিকে বসে, তারাই আমারে কইছে। আচ্ছা সেটা পরে দেখা যাবে না, এখন আমরা বিচারের কাজ শুরু করি। কিসের বিচার শুরু করবা? কিসের বিচার শুরু করবা? হ্যাঁ, আগে ওই বক করে ডাকো, ওর হাতের ব্যান্ডেজটা খুলে আগে দেখো ওর হাত ঠিক আছে, তারপরে বিচার করবো। তাহলে এই বিচার আমি হতে দিব না। এই দাদি মামা, দাদি বিচার ভন্ডুল করার জন্য এসব করতেছি। এই বিচারটা খালি শেষ হোক, তারপর তোর গলায় আমি জুতোর মালা দিই, পুরো গ্রাম চুত্তর ঘুরে দেবো। এত সস্তা, ওই জুতো দিয়ে তোর ভালো কিছু না মারছো না, আমার নাম জলে না। এই থাম, এই থাম, থাম, থাম। ও তো করবে রে মা, ও তো করবে। ও তো ভদ্র কাছ থেকে টাকা খাইছে। চাচা মুখ সামলে কথা কও, আজে বাজে কথা একবারে করবে না। তুমি চাচা দেখে কিছু করছি না। আই বসাই, তুমি কথা করছ না কিছুর জন্য। আমি ওকে টাকা দিয়েছি। এই থাম, কথা কও, কথা কও। এত মহা বিপদে পড়লাম। এদিক গেল বিপদ, ওইদিক গেল বিপদ। এখন আমি কোন দিকে যাব? কি হলো বসো ভাই? তুই কথা করছ না কিছুর জন্য? তারা আসলে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না।
বিচারের পর সব টাকা আদায় করতেছি। এই তোরা আমাকে রেখে বিচার শুরু করে দিয়েছিস আফসার ভাই, আমারে বসো। ডাকবি না। আফসার ভাই, বসো বসো, বিচার এখনো শুরু হয়নি। বেনারসি জানে মা, বিচার শুরু কর, যা। চুমকি উত্থাপন কর। এ মুন্ডি, তুই কি উকিল নাকি রে? বিনা পয়সায় উকিল? হ্যাঁ, লেখাপড়া করেছিস, উকিলগিরি দেখাচ্ছিস? এ ভাজা ভাই কথা কয় না কিন্তু, কথা কইলে ফাইন হয়ে যাবে। আর আমি যদি কোনো পাস পুশ না কইরে বিচারক হতে পারি, তাহলে পরে চুমকি পারবি না কিসের জন্য? আমরা জিরাম মানুষ, শিরাম বিচার। চুমকি উত্থাপন কর। না, উত্থাপন আর কি করব? আপনারা তো ঘটনাটা সবাই জানেন। গ্রামের মধ্যে মোটামুটি সবারই ক্ষয়ক্ষতি হয়েছে। তো যেহেতু ক্ষয়ক্ষতির কথা হচ্ছে, সেখানে ক্ষতিপূরণটা দিয়ে দিলেই হয়, তাই না? সমস্যা মিটে কার যাবে। কি ক্ষয়ক্ষতি হয়েছে? হ্যাঁ, কার ক্ষতি হয়েছে? চাচা তোমার ক্ষয়ক্ষতি হয়েছে? হ্যাঁ, ব্যথা পেয়েছো না মার খেয়ে? কয় পাতা ওষুধ খেয়েছো? কও কয় পাতা? 5টা খাইছি, তারপরেও ব্যথা যায়নি। ও 5টা খাইছো, ব্যথা যায়নি, তাহলে আরো 5টা খায় নিও। তা তোমার কি গ্যাস্ট্রিকের প্রবলেম আছে? না, আমার কোনো গ্যাস্ট্রিক নাই। তাহলে তো বাইচে গেল। ওই 10টা বড়ির দাম কত? 10 টাকা। ঠিক আছে, এই দাও বাজা ভাই, 10 টাকা দাও। নগদে এই 10 টাকা দিয়ে এই সমস্যার সমাধান করি। টাকা দাও। এই ভাজা ভাই বিচার কি না করতে, চুয়ে করতেছ না আমি করতেছি? হ্যাঁ, তুমি পকেটে হাত দাও কোন সাহসে? না না, আমি পকেটে হাত দিচ্ছি না তো, বিচার তুমি করছো তো বুঝে। এই ডলি, একটু থামো তো। এই, এই তোরা থাম, তোরা থাম। দাঁড়া, থামান। আমরা বয়স্ক মানুষ, আমাদের কথা তো তোরা কোনো দাম দিবি না, কিন্তু তোদের কথা শুনে আমার বুকের ডান দিক বাঁ দিক দুদিকে ব্যথা করতেছে। এবার কষ্টের ব্যথা রে মা, বুঝেছিস? আমার বাপ দাদারা হিজল তলায় বসে কত সুন্দর শের গাইতো, চাঁদনি রাতে বাউলের আসর বসতো, সেই আসরে বড় বড় বাউল আসতো। একবার একটা বড় বাউল এসে গান ধরেছিল। সে গানের মর্মার্থকে জানো? যে সারা বিশ্বের মধ্যে এই যে আমাদের এই অলসপুর হতেছে সবচেয়ে সুন্দর শান্তির গ্রাম। কিন্তু সে বাউল কোথায় চলে গেল রে? সে বাউলও নাই, আর সে অলসপুরের সুর, সুখ, শান্তি কিছুই নাই রে ফরিদ। আফসার ভাই, তুমি কি বেনারসির আব্বার কথা বলতেছো? হ্যাঁ রে ফরিদ, ফরিদ আমাদের সেই গ্রামের কই বাপু, আমাদের সেই হিজলতলা কই? সেই সুখও নাই, সেই শান্তিও নাই রে। আমাকে ছেলে মেয়েদের আমরা সুখ শুনাইতে পারলাম না। সুখ কারে কয়? এই গ্রামে সুখ শান্তি কিছুই নাই রে। এই দায় কাদের কয়? এই দায় কাদের? হে ফরিদ মাকু, কাদের এ দায়? কি চাচা, তুমি বিচারের মধ্যে আবেগের কথা কেন করছো? পাগল হওয়ার পর তো তোমার মাথা থেকে ঘিরে একসাথে কমে গেছে। এই তো থাম। কি কথা কব? শোন রে ভাজা, যা বার হয়েছে মার খাইছি, কিন্তু মান সম্মান তো আর ফিরে পাওয়া যাবে না, তাই না রে? বল। এই যে দেখ, আমরা তো তোর কাছে 10 টাকা 5 টাকার জন্য আসিনি। যা ক্ষতি হওয়ার ওই বক্করের হয়েছে, তাই না? তুই বক্করের ক্ষতিপূরণটা দিয়ে দিলে হয়ে যাবে। আর এই যে মাকু আর ফরিদ তো আছে, ওদের তো কিছু হয়নি, তাই না রে মা? এই মা বেনারসি দেখাই যা করলাম, ঠিক আছে তো? আর তুই কোনো চিন্তা করিস না। ওই বাজার যদি না যায়, আমরা 3 জন তো আছি। হ্যাঁ, তুই টাকার ব্যবস্থা করে দেবানি, বুঝেছিস? মামা, তোমার কি মনে হচ্ছে যে আমি টাকা আদায়ের জন্য এখানে এসেছি? তোমাকে তাই বিশ্বাস? আমার খালি একটা কথা দিতে হবে যে ভজা ভাই গ্রামের মধ্যে এই ধরনের ঘটনা আর কোনোদিন ঘটাবে না। আরে ভাই, আমি আবার কি ঘটনা ঘটাবো? এই ঘটনা তো কখনো কখনো ঘটবেই। সেইটা ঘটনা কে ঘটায়? আল্লাহ ঘটায়। এ আল্লাহরে থামাবে কে? মজা সবাই উপর আল্লাহ ঘটায় না রে, আল্লাহ ঘটায় না, বান্দা ঘটায়, বুঝেছিস? এবার থেকে চেষ্টা করতে হবে যাতে আমরা এসব ঘটনা না ঘটাতে, বুঝছিস? যাতে শান্তিতে থাকতে পারি। ঘটাবি না তো? বল কথা দে। না, ঘটাবো না। আরেকটা বলে দিচ্ছি, ওই যে ফরিদ ভাইয়ের পিঠের যে চামড়া উঠে গেছে, ওটার জন্য আমি 1 কোটো জামবাগ কিনে দেবো। জামবাগ তো এখন পাওয়া যায় না বাবা, তুই বড় অন্য মলম কিনে দিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা। গুলিস্তানে পাওয়া যায় মনে হয়। হ্যাঁ, এই বেনারসি যা মা, এবার বাড়ি যা। এই ডালি, যা চলে যা, বাড়ি যা, গিয়ে দেখ বক্কর কেমন আছে। যা মা, যা। আবার ঝগড়া ভাষা পাঠাস না। হ্যাঁ, একদিকে পাঠালাম তুই জন্য, মা তুই আবার বসে আছিস কেন? যা, একটু দেখ তো, ওদের দেখ। এই ধরনের ঝগড়া যদি না করে। আসলে কি জানো, বস। হরি
আপ ভালো তো দুনিয়া ভালো এটাই নিজেদের মধ্যে যদি সমঝোতা করে চলতে পারি তাহলে তো কোনো অসুবিধা নেই। কি ব্যাপার এইখানে সব কিছু আলোচনা হচ্ছে এই দেখো, তুই এখানে কেন? আমি এইখানে কেন মানে আরে তোমার ঘরে পেটে টানামানির দোকান দেয় কিনা এই লিটু তাই না তোমরা তো কাজ কাম করো না সেই জমিদারি প্রথা উঠে গেছে কবে তোমরা এই অলসপুরের মানুষ এখনো জমিদারি নিয়েই আছো তা কি নিয়ে আলোচনা আসছে একটু কত ও একটু বিচার আসার রে বিচার কিসের বিচার ওই গরু চুরির বিচার ওই রকমই একটু একটু ও তোমরা তো কাজ কাম করবা না বসে বসে খালি বিচার আচার করবা এই তুই এত কথা বলছেন এই আমরা যদি কাম করি তো তুই কি করবি আমাদের যত জমি জমা আছে ওটা তো তুই বরগাছি চাষ করিস তুই আমাদের খাওয়াস তারপর তুইও খাস হয়েছে ভাজা যা ও আমি তো তোমার ঘরে বরগাছ আসি তাই আমার মুখে বড় বড় কথা মানায় না চাচা হ্যাঁ এ তোমার ঘরে ধান চাল নিয়ে আসি আসো। চল চল বাড়ি বাড়ি ঘোরা দিয়ে ঘোরা দিই। চল চল এখানে আর এখানে আমার বাড়ির উপর যাচ্ছিস এই কালি এই 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 দাও আমার 10,000 টাকা দাও কেন দিব ও মা খুব তো কেরামতি দেখেনি আমি বসে বসে দেখলাম এই বিচারের চেয়ারে বসতে পারলে না তুমি বাবা বিচার করবে দাও আমার টাকা দাও বসা ভাই ইয়ার কি ফাইজলামি করো না এমনিতে মন মেজাজ খারাপ আছে শোনো এই কিসের আর কি ফাইজলামি আমি আর কি ফাইজলামি করতেছি না আমার টাকা দাও টাকা দাও টাকা দাও সরো এই দাঁড়াও তুমি টাকা দিবে কোন সময় সেটা কও এই যে আমার নাম ভজা আমি টাকা দিতেও পারি এবং টাকা কিভাবে আদায় করতে সেটাও জানি কবে দিবা টাকা সেটা কও বসা ভাই এটা কি ধরনের কথা আমি যদি হট্টগোল না করতাম তাহলে চাচা এসব কথা কত চাচার মুখ দিয়ে এসব কথা কে কলো আমি এই বিচার ভন্ডুল করলো কে আমি এই ডলি করেছি তোমার পক্ষ নিয়ে এই বিচার ভন্ডুল করেছি আচ্ছা ডালি ডালি বেগম আপনি খুব চালাক হয়ে গেছেন তাই না নিজের খুব চালাক মনে করেন এই গ্রামের কেউ কিন্তু আমার বিচার করতে চায়নি আপনি নিজে তাদেরকে উস্কে দিচ্ছেন আমার পেছনে বিচার করার জন্য আমি কি বুঝি না সি বসা ভাই তুই ফরিদ চাচার কথা বিশ্বাস করো ফরিদ চাচা কেন করব না তার কথার মধ্যে তো মিথ্যা কিছুই ছিল না ছিল কি ছিল না সেটা আমি খুব ভালো করে জানি তোমার এই পজিশনে ফিরে দেওয়ার জন্য আমার মাথার ঘাম পায়ে চলে গেছে আমার কত কষ্ট হয়েছে তুমি জানো হ্যাঁ, তুমি কি বুঝবা হ্যাঁ ওরে খোদা তোমার এই ধাক্কার ব্যবস্থা আমি আর ঠিকই করবো না টাকা তোমার হাতে আছে তো তুই একদিন ওটা গন্ধ শিখো একটু নাড়াচাড়া করো 3 দিনের দিন ওই টাকা আমি তোমার হাত থেকে ঠিকই খামসায় বার করবো না আমার নাম ভজা টাকা তুমি হজম করবা হ্যাঁ আবার বিনা কাজে তুমি সবার সামনে কয়েছো তুমি আমারে টাকা দাও নাই এই টাকা তোমারে আমি ফেরত দিচ্ছি না ইস, টাকা আদায় করতে যে কত কষ্ট হয়েছে আর এখন যদি তুমি সবার সামনে চিৎকার করে বলো যে আমি ডলিরে টাকা দিয়েছি কেউ বিশ্বাস করবে না বাজা ভাই কারণ তুমি নিজের মুখে কয়েছো তুমি ডলিরে কোনো টাকাই দাও নাই টাকাগুলো আর এবার ভালো হয়নি কাকা সে তো ভালো হবেই না জানি তোর আব্বা যখন বেঁচে ছিল তখনও ধান ভালো হয়নি তুই এখন আবাদ করছিস তাও ধান ভালো হচ্ছে না আচ্ছা একটা কথা কত লিটু এই ধান কবে ভালো হতে পারবে বা হবি আর কাকা ভালো ভালোর দিন শেষ এখন দিনকে দিন অবনতি হচ্ছে মাটির জোর তো কাকা দিনকে দিন হারায় যাচ্ছে খালি সার ঔষধ আর ওই ভিটামিনের জোরে যেটুকু হয় আর কি তারপর স্যার আগের থেকে কিন্তু ফসল এখন বেশি হচ্ছে কিন্তু আগের মতো সাধারণ না হয় রে হয় সেই লক্ষ্মী দিকে চালের ফেনা ফেনা ভাত তাহা খাতে কি টেস্ট রে আহ, সেই কথা মনে পড়লে কত কি হয় আচ্ছা সে দেশি পদের ধানগুলো করে সব হারায় গেছে চাচা সব হারায় গেছে এখন তো খালি বিরিয়ারিরই আর এও যদি না আসতো চাচা মানুষ কিন্তু না খায় মরে যেত মানুষ বাড়েছে লাখে লাখে কোটিতে কোটিতে কিন্তু জমি তো পারেনি দিন দিন খালি কমিয়ে যাচ্ছে
শোনো কাকা, তোমরা যে বড় বিলটা দেখছো না, বিলের মাঝখান দিয়ে যে বড় রাস্তাটা, দুই পাশে খালি বসতি বাড়িয়েই যাচ্ছে। কাকা, ওই যে আবু বাসের বাদশা, ও করে পোলা পান তো দিন দিন বাড়তে এইছে আর বাড়ি বানায় যাচ্ছে। আরে সোনা ফলা জমি ছিল, তিল মসুরি পাট কাটিয়ে তারপরে ধান লাগাতাম। কাকা, একখান জমিতে 3 ফসল হইত। 3 ক্ষেত ফসল হলে কি হবে? ছেলে পেলে যেভাবে বাড়তেছে, তারপরে থাকার জায়গা দিতে হবে না? তারা থাকবে কই? জমি থাকে। হ্যাঁ, এই জন্যই তো দেশটা সর্বনাশ হচ্ছে। আচ্ছা কাকা, এই আমরা যেভাবে ভাবি, সরকার এইভাবে ভাবতে পারে না? কোনটা রে? এই যেমন ধরো শহরে অনেক বড় বড় বিল্ডিং, উঁচু উঁচু বিল্ডিং এর ভিতর অনেক মানুষ বাস করে একটা গাদি গুদি হয়ে। এইভাবে গ্রামের সিস্টেম চালু করা যায় না? এইভাবে যদি গ্রামের সিস্টেম চালু না হয় কাকা, একদিন দেখবা জমি চাষ করার আর জায়গা পাবা না, ঘর বাড়িতে সব ভরিয়ে গেছে, শেষখানে ওই নাঙ্গল চালানোর জায়গা খুঁজে পাওয়া যাবে না। আরে বাবারে, এইসব নিয়ে কেউ আর কিছু ভাবে না কি রে বল? হ্যাঁ, এই যে টিভি খুলি না 3 দিন, কত আরামে আছি, শান্তিতে আছি। আরে টিভি খুললেই খালি নির্বাচন আর নির্বাচন। আর নির্বাচন মানে কি? নির্বাচন মানে হতেছে একদল ক্ষমতায় বসে আর একদল রে নামায় দেয়, এই তো। হ্যাঁ, আরে আমাদের জমি জমা মানুষের নিয়ে কেউ ভাবে নাকি? হ্যাঁ, আমাদের ভাবতে হবে। যদিও আমরা তো অলসপুরের মানুষ, কোনো কাজ কাম করি না, এটা কিন্তু ঠিক না, বুঝলি? আমাদেরও ভাবতে হবে না? খারাপ মানে? বিরাট খারাপ। কি কব, তোমাকে জমি বর্গা চষি, তা না হলে উচিত জবাব দিতাম। এই বাবু, এই বিশালের কি হলো? হ্যাঁ, কিছু হয়নি। কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কার বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে তাই তোলে সুর অলস